ইসলামের দৃষ্টিতে গরিব কাকে বলে? আচ্ছা, আর একজন ব্যক্তিকে ন্যূনতম কত টাকা যাকাত দিতে হবে? আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে পরিমাণ টাকা থাকলে যাকাত ওয়াজিব হয় সেই পরিমাণ টাকা যাকাতের টাকা একজনকে দেওয়া কি জায়েজ হবে? গরিবকে ফকির বলা হয়, মিসকিন বলা হয়, যার সচ্ছলতা নেই এবং যে জাকাত খেতে পারবে, সাদাকাতুল ফিতর খেতে পারবে, এরাই তো গরিব আর মিসকিন কাছাকাছি। আর ন্যূনতম কত জাকাত দিবেন একজনকে, না, এই ন্যূনতম বলা এটা যায় না। তবে জাকাত যে স্পিরিটে দেওয়া উচিত সেই স্পিরিটে দেওয়া হচ্ছে না। আমরা 1000, 2000 টাকা, কিছু কাপড়, শাড়ি ইত্যাদি দেই। আসলে জাকাত দিতে হবে একজন লোককে সচ্ছল করার জন্য, যেন আগামী বছর সে জাকাত নেওয়ার তার প্রয়োজন হবে না। এইভাবে জাকাত দেওয়া উচিত। একটা লোকের ঘর নেই, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, তা একটা ঘর করে দেন। তারপর একটা লোক অসহায়, তার একটা গরু কিনে দেন, এই গরুটা লালন পালন করে সে স্বাবলম্বী হবে। কিন্তু আমাদের দেশে জাকাত, এই জাকাত যেভাবে দেওয়া হয় এতে অভাবগ্রস্তের অভাব কমে না, গরিবে থাকে। আমাদের যাদেরকে আল্লাহ ধন সম্পদের নিয়ামত দিয়েছেন জাকাত দিতে পারি, আমাদের টার্গেট থাকা উচিত একটা লোককে স্বাবলম্বী করে দেওয়া, যেন আগামী বছর তাকে জাকাত দিতে না হয়। আবার আগামী বছর আরেকজনকে জাকাত দিতে হবে, যেন পরের বছর তাকে জাকাত দিতে না হয়। এইভাবে জাকাত দেওয়াই ভালো, বৈষম্য দূর করে। যে পরিমাণ জাকাত কি পুরাটাই একজনকে দেওয়া যায়। এখন কারো জাকাত আসে 100 কোটি টাকা, কি করবেন? একজনকে দিবেন? এই ক্ষেত্রে যিনি জাকাত দিবেন তিনি সিদ্ধান্ত নেবেন। এর আগে যে কথাগুলি বলা হয়েছে এই কথার পরিপূরক হচ্ছে জাকাত খুব কম করে দেওয়া হবে না, 200-500 কিছুই হবে না, চাউল কিনবে। আবার একজনকে তো আমরা 100 কোটি টাকা দিতে পারি না। 100 কোটি 200 কোটি জাকাত হয় তো মানুষের। মনে করেন যার 100 কোটি টাকা, তার তো 2.5 কোটি টাকা জাকাতে হয়ে যায়। অতএব জাকাত যিনি দিবেন তিনি জাকাতের যে স্পিরিটটাকে সামনে রেখেই জাকাত দিবেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অবশ্যই, মানে সব টুকিটাকি ওই ইবাদত করার চেষ্টা করি আর কি, ইবাদতের কথা নাই বললাম। এটা তো করতেই হবে। আমার বাবা মা, দুলা ভাই, বোন, ভাই মারা গেছে, তো আমি মাঝে মাঝে এই মৃত্যু ব্যক্তিদেরকে স্বপ্ন দেখি, মানে আর জীবিত দুনিয়াতে এসে জীবিত দেখে, কথা বলে, কিন্তু ওই রকম হাসে কথা বলে না, মন খারাপ। মানে দুলাভাই হোক, বোন, ভাই, যা খেতে চাইলে আমি আবার খাওয়াই, কিন্তু এইগুলো আমাকে দেখায়। তো আমার জন্য কি এটা ক্ষতি হবে না? ওদের জন্য আমি কি করতে পারি? আমি টাকা দান সাদাকা দিয়ে দেই, যা খেতে চাই দেই, কিন্তু এই যে মাঝে মাঝে এই স্বপ্নগুলো আমি দেখি, সবাই আমার সাথে আসে, দেখে, কাজ দেখে, হয়তো কখনো কথা বলে না, কখনো কথা বলে, কিন্তু এরকম খুশি না, মানে মন খারাপ। ঠিক আছে, আচ্ছা। আর কোনো প্রশ্ন জানাবেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি নিয়মিত সালাত আদায় করেন, ইবাদত করেন, ভালো, আলহামদুলিল্লাহ। তো এগুলি আবার বেশি বলা সবার সামনে ভালো না, এতে আমল নষ্ট হয়। আমল তো আল্লাহর জন্য। আপনি বাকি অংশ বলতেন যে আমি এইভাবে স্বপ্ন দেখি, ওইটা হইলে ভালো হতো। আর প্রশ্ন যদি বড় করেন অনেকে বঞ্চিত হয়, অনেকে তো অপেক্ষা করতে থাকে। না, এই ধরনের স্বপ্ন আপনার কোনো ক্ষতি হবে না, সমস্যা হবে না। আপনি তাদের পক্ষ থেকে সাদাকা করেন, তাদের জন্য দোয়া করেন।